আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং স্টুডিও বাই তাসিনেশা চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্রেড পিৎজার রেসিপিটি দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমার নিত্য নতুন সব ভিডিও আপনারা দেখতে পারেন। ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি একটি বাটিতে কুচি করে রাখা 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, 1/4 কাপ হলুদ ক্যাপসিকাম দিচ্ছি, এরপর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/4 চামচ অরিগানো দিয়ে দিচ্ছি, এরপর দুটি মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, আর এখানে ঝালের পরিমাণটা বুঝে মরিচ কুচি অ্যাড করবেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, এরপর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কিংবা ক্যাপসিকাম গুলোকে যথাসম্ভব কুচি করে দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণকে চামচের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের ব্রেড পিৎজাটা তৈরি করার জন্য আমি 3টি ব্রেড নিয়েছি, আর ব্রেডের উপর টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ইনস্ট্যান্ট পিৎজা বানাচ্ছি তাই আমি আজকে টমেটো সসটা ব্যবহার করছি, কারো কাছে পিৎজা সস থাকলেও ব্যবহার করতে পারেন। তারপর চামচের সাহায্যে সসগুলো ব্রেডের চারিদিকে লাগিয়ে দিচ্ছি, আর এই সসের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার সবগুলো ব্রেডের উপরই সসগুলো লাগানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানেও পরিমাণটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমার সবগুলো ব্রেডের উপরেই ক্যাপসিকাম কুচিগুলো দেয়া হয়ে গেছে। আজকে আমি এই পিৎজাটা তৈরি করতে মোজারেলা চিজ ব্যবহার করছি। এরকম গ্রেটার নিশ্চয়ই সবার বাড়িতেই আছে। আমি এই গ্রেটার দিয়েই মোজারেলা চিজ এই ব্রেডের উপর গ্রেট করে দিচ্ছি। এখানে মোজারেলা চিজ যত বেশি দিবেন এই পিৎজাটা খেতে ততই টেস্টি হবে। আমার সবগুলো ব্রেড তৈরি করা হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আজকের পিৎজাগুলো যেহেতু আমি চুলায় তৈরি করব, তাই একটি প্যানের মধ্যে এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ওয়েট করছি। আমি দুটি প্যানের মধ্যে পিৎজাগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব। চিজগুলো যখন গলতে শুরু করবে তখনই বুঝতে হবে আমার পিৎজাগুলো তৈরি করা হয়ে গেছে। 10 মিনিট পর আমার পিৎজাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্যান থেকে উঠিয়ে সার্ভ করছি। আমি আপনাদের একটি পিৎজা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই তো কত সহজেই তৈরি করে ফেললাম ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা। আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।